7টা জুজ আছে। কোরআন শরীফের ভিতরে 30 পারা আছে। কোরআন শরীফে 114টা সূরা আছে। কোরআন শরীফে 540টা রুকু আছে। কোরআন শরীফে 6666টি আয়াত আছে। কোরআন শরীফে 3,33,000 মতন করে 721টা অক্ষর রয়েছে। ইসলাম দরদি ভাইরা আমার, 114টা সূরার ভিতরে কোন সূরা আবু জাহেলের নামে নাই। আবু জাহেল বলে কোন সূরা নাই, কিন্তু আবু লাহাবের আছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে আবু লাহাবের নাম কোরআন শরীফের মধ্যে মহান আল্লাহ ঘোষণা দিলেন। কোরআন শরীফের ভিতরে আবু লাহাবের জন্য বদদুয়া, কোরআন শরীফের জন্য আবু লাহাবের জন্য ধ্বংস, কোরআন শরীফে আবু লাহাবের সন্ততির জন্য ধ্বংসের আলোচনা মহান আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তাহলে সবচাইতে বড় দুশমন, সবচাইতে বড় শত্রু ছিল আবু লাহাব। ইসলাম দরদি ভাইরা আমার দিনের রাসূল সরকারে দো আলম মসজিদে নববীর মসজিদে কাবায় ঘুমিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু সালাম বললেন, ওই মধ্যস্থলে যিনি ঘুমানো হুয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীকে মেলা রকমের প্রশ্ন করা হয়েছিল, তার মধ্যে একটা প্রশ্ন ছিল, মুহাম্মদ তুমি যে বলছো আনা রাসূলুল্লাহ, তুমি যে বলছো আনা রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর রাসূল, আমি হলাম আল্লাহর নবী, বলো তুমি কি করে জানলে? তুমি না হয় আমাদেরকে বলছো আমি আল্লাহর রাসূল, আমরা জানলাম তুমি আল্লাহর রাসূল। আরেকজনকে বললে আমি আল্লাহর নবী, আমরা জানলাম তুমি আল্লাহর নবী। একজন বলল আমি ডাক্তার, আমরা মেনে নিলাম তুমি ডাক্তার। কিন্তু মুহাম্মদ তুমি যে বলছো আনা রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর রাসূল, তুমি কি করে জানলে যে তুমি আল্লাহর রাসূল? তোমাকে কে জানালো? আরে আমাদেরকে না হয় তুমি বললে যে আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূল, আমরা জানলাম যে তুমি আল্লাহ রাসূল, কিন্তু তোমাকে কে বললো আনতা রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলছেন, শোনো আমি কি করে জানলাম, আমি যে আল্লাহ রাসূল তা কেমন করে জানলাম শোনো। আমি ওই কাবা ঘরের সামনে যখন ঘুমাই, জিবরাইল নাজিল হলো, অনেকগুলো ফেরেশতা তার সঙ্গে ছিল। একজন ফেরেশতা জিজ্ঞাসা করলো, ওই মধ্যস্থলে যিনি ঘুমান মান হুয়া, ওটা কে? তখন জিবরাইল বলেছিলেন, হুয়া রাসূলুল্লাহ। আমি সেই দিন জানতে পেরেছিলাম আনা রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। ইসলাম দরদি ভাইয়ের আমার, ফেরেশতারা বললে তাহলে আর দেরি করে লাভ কি? আল্লাহ নবীকে সেখান থেকে উঠিয়ে নিয়ে গেল বাইতুল আকসা। বাইতুল আকসাতে গিয়ে 1,24,000 পয়গম্বর সমস্ত আলামে আরওয়াহে তাদের জমা করা হলো। আল্লাহ নবী 2 রাকাত সালাত আদায় করলেন, নামাজ আদায় করলেন। আল্লাহ নবী ইমামতি করে 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ বহু দূর জানা হ্যায়, বহু দূরের পথ, বহু দূরে যেতে হবে, কিছু টিফিন কইরা নেন। যে আল্লাহ নবী বললেন, জিবরাইল টিফিন কি করব? জান্নাত থেকে 2টো গ্লাস নিয়ে আসা হলো, একটা গ্লাসে মদ আর একটা গ্লাসে দুধ। আল্লাহ নবীকে বলা হলো, ইশরিবি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দিয়ে দেওয়া হলো 2টো গ্লাস, আপনার যেটা ইচ্ছা সেটা আপনি পান কইরালেন। এটাতে আছে দুধ আর এটাতে আছে মদ। আল্লাহ নবী ডান হাতটা বাড়িয়ে দিলেন, দুধের গ্লাসটা গ্রহণ করলেন, দুধ পান করলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ফিতরাতি জিনিস কবুল কইরাছেন, যেটা মানুষের জন্য দরকার। এই দুধ মানুষের জন্য দরকার। দুধের মধ্যে আছে এমন ভিটামিন, মানুষের এই দুধের মধ্যে ভিটামিন আছে ভিটামিন আছে বি, ভিটামিন আছে সি, দুধের মধ্যে সমস্ত কিছু আছে। কিন্তু মানুষ দুধ পান করে না, মানুষ মদ পান করে। মাংসে মাংস বৃদ্ধি, মাংসে মাংস বৃদ্ধি, ঘৃতে বৃদ্ধি বল, দুধে সকল বৃদ্ধি, শাকে বৃদ্ধি মল। সংস্কৃতির যুগ, সংস্কৃতির কথা, মানে তারা বলেছে যে মাংস বৃদ্ধি। যদি মানুষ বেশি মাংস খায়, মাংস নাড়াচাড়া করে, মাংস মানে ঘাটাঘাটি করে, তাহলে তাকে মোটা হতেই হবে। মাংসে মাংস বৃদ্ধি, মাংস খেলে তার গায়ে মাংস লাগবে। ঘৃতে বৃদ্ধি বল, ঘি খেলে তার শক্তি হবে। দুধে সকল বৃদ্ধি, দুধ এমন জিনিস সব কিছুই বৃদ্ধি। শাকে বৃদ্ধি মল, শাক খেলে পায়খানা হবে। তো দুধ কবুল করলেন, ফিতরাতি জিনিস কবুল করলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ এবার চলেন উপর দিকে যেতে হবে।
একটা যানবাহনের দরকার। আসমানের দিকে যেতে গেলে হেলিকপ্টার লাগবে, উপর দিকে যেতে গেলে আপনাকে এরোপ্লেন লাগবে, না হয় উড়োজাহাজ লাগবে, যাই হোক লাগবে। সেই যুগে ওই সব জিনিস ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একটা জানোয়ার পাঠানো হলো। তাফসীরের মধ্যে লেখা আছে ঘোড়া চাইতে ছোট আর গাধা চাইতে একটু বড়, যার নাম দিয়েছে বুররাক। বুররাক চলে এলো, আল্লাহ নবীকে নিয়ে উড়ান দিল জিবরাইল। চলে যায় চলে যায় চলে যায়, যেতে যেতে মধ্যাকর্ষণে পৌঁছালো। উপরে আসমান আর নিচে জমিন। মধ্যাকর্ষণে যখন পৌঁছে গেল, আল্লাহ নবী বলেন জিবরাইল একটু দাঁড়াও। জিবরাইল দাঁড়াও। বুররাক দাঁড় করে দেওয়া হলো। জিবরাইলকে বলেন ও জিবরাইল, আমি ওইটা কি দেখতে পাই? আকাশ ছোঁয়া ছোঁয়া, আকাশ ছোঁয়া ছোঁয়া একটা গুম্বাদ দেখতে পাই। যেই গুম্বাতের মাথায় ফানুস জ্বলিতেছে, লাইট জ্বলিতেছে, তার নিচে হাজার হাজার খাম্বাগুলো দেখতে পায়, যার মাথাতে সব ফানুস জ্বলছে। তার নিচে লক্ষ 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 খাম্বা দেখতে পাওয়া যায়, যার মাথাতে সব লাইট জ্বলছে। তার নিচে দেখলাম হাজারো রকমের ফুলের বাগান, যাতে বিভিন্ন রকমের ফুল ফুটেছে। আর দেখলাম লক্ষ লক্ষ ট্যাপ, যাতে পানির ঝর্ণা বইছে। আর দেখলাম সুন্দরী সুন্দরী মেয়ে, আর দেখলাম সুন্দর সুন্দর ছেলে, তারা নেচে নেচে চতুর্দিকে গান ধরেছে। আর ওই পাখিগুলো মধুর সুরে তারা গান ধরেছে। ঝর্ণা দিয়ে পানি বয়ে চলে যাচ্ছে। মধ্যস্থলে বিরাট একটা তালাব। আল্লাহ নবী বললেন, যার লম্বা হলো 6 মাসের রাস্তা আর চওড়া হলো তার 6 মাসের রাস্তা। মাঝখানে পানির ঢেউ খেলছে, দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি। আল্লাহ নবী বললেন জিবরাইল ওটা কি? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুয়াল্লাহ হাউজুল কাউসার। এটার নবী বলেন হাউজে কাউসার। রোজ হাসরের দিন, মহাপ্রলয়ের দিনে সূর্য যেদিন মাথার উপরে নেমে চলে আসবে, সূর্যের তাপে জমিন পুড়ে তামা হয়ে যাবে, মানুষের ঘামের সাগর হয়ে যাবে। নিজের নিজের ঘামে কারো টাকনা ডুবে যাবে, কারো হাঁটু ডুবে যাবে, কারো কোমর ডুবে যাবে, কারো গলা পর্যন্ত ডুবে যাবে, কারো জন্য ঘামের সাগর হয়ে যাবে। পিপাসায় মানুষের প্রাণ ত্রাহাই ত্রাহাই করবে, পিপাসায় মানুষের প্রাণ ত্রাহাই ত্রাহাই করবে। সেই দিন আমার দিনে রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানী হাউজে কাউসারের পানি হইতে 1 গ্লাস করে পানি ওই ইমানদারদেরকে পান করাবে, নামাজিদেরকে পান করানো হবে, রোজাদারদেরকে পান করানো হবে, যারা জান্নাতি হবে তাদেরকে পান করানো হবে। ইসলাম দরদি ভাইরা আমার, মা বোনেরা, খালারা, 1 গ্লাস পানি পান করলে হাসরের ময়দানের হিসাব নিকাশ শেষ হওয়া পর্যন্ত আর তারে পিপাসা লাগিবে না, পিপাসা লাগিবে না। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। এই নবীগুলো হাউজে কাউসার। আল্লাহ বললেন নবী গো, এই মক্কাবাসী কাফের না আপনাকে আটকুড়ো বলেছে, আপনাকে দুমবুড়া লেজ কাটা বলেছে। সকাল বেলাতে তোমার মুখ দেখলে সেই দিন আমাদের কোনো কাজে লাভ হয় না, আমরা মুনাফা পাই না। তোমায় হলে আটকুড়, তুমি লেজ কাটা, দেখে বলা হয় দুমবুড়ি দাও। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ নবীর মনে বড় দুঃখ হইয়াছিল, আল্লাহ নবীর মনে বড় ব্যথা হইয়াছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে আনন্দ দেওয়ার জন্য এবং মনে শান্তি দেওয়ার জন্য আসমানের উপরে ডেকেছিলেন। তাই বলি বন্ধু, আল্লাহ বললেন নবী গো, দুনিয়াতে আমি বড় বড় নবী পাঠিয়েছি, কাউকে আমি শফিউল্লাহ টাইটেল দিয়েছি, কাউকে আমি খলিলুল্লাহ টাইটেল দিয়েছি, কাউকে আমি কালিমুল্লাহ টাইটেল দিয়েছি, কাউকে রুহুল্লাহ টাইটেল দিয়েছি, কিন্তু আমি হাউজে কাউসারের মালিক কাউকে বানাইনি। হাউজে কাউসারের মালিক আমি কাউকে বানাইনি। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন নবী, তোমাকে আমি দান করলাম হাউজে কাউসার, আমি তোমাকেই দান করলাম হাউজে কাউসার। সেই মহাপ্রলয়ের দিনে 1 গ্লাস করে শরবত পান করাবে, 1 গ্লাস করে পানি পান করাবে, মিঠা পানি। এই পানির মালিক আমি তোমারে বানিয়ে দিলাম, এই পানির মালিক আমি তোমারে বানিয়ে দিলাম। এর জন্য তুমি
তুমি কি শুকরিয়া করবে, এর জন্য তুমি আমার কি শুকর করবে, আমারে কি দান করবে? আল্লাহ বললেন, আল্লাহ নবী বললেন, আল্লাহ আমার কাছে তুমি কি নেবে, আমার কাছে তোমার কি দরকার? আল্লাহ বললেন, আমার কোনো জিনিসেরই দরকার নাই, তবে ফাসাল্লি ইলি রাব্বিকা, তোমার প্রভুর জন্য তুমি সালাত আদায় করো, প্রভুর জন্য নামাজ আদায় করো, ওয়ানহার এবং তার সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করো। অতএব ভাই, আল্লাহর রাস্তাতে আমাদের দান করতে হবে, কুরবানি করতে হবে, মহামূল্যবান দান। আপনার মহব্বতের জিনিস, আপনার মহব্বতের মাল, আপনার সোনা হইতে দানা হইতে মহব্বতের সোনা দান করতে হবে, মহব্বতের চাঁদি দান করতে হবে, ফসল পানি আল্লাহর রাস্তায় দান করতে হবে। এবং গচ্ছিত টাকা আপনার ঘরে আছে, এই টাকা থেকে আল্লাহর রাস্তায় আপনাকে দান করতে হবে। ব্যাংক ব্যালেন্স আপনার আছে, এই ব্যাংক ব্যালেন্স দিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে হবে। এবং যখন কুরবানির টাইম আসবে, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য পশু বলিদান দিয়ে, যেগুলো আপনার হালাল পশু, আল্লাহর নবী যেগুলো আমাদের জন্য হালাল করেছেন, ওই হালাল পশু আল্লাহর নামে কুরবানি করে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে হবে। তাই আল্লাহ বললেন, ফাসাল্লি ইলি রাব্বিকা, তোমার প্রভুর জন্য তুমি সালাত আদায় করো। মূল্যবান জিনিস নামাজ। এই নামাজ আমাদের জন্য আল্লাহ ফরজ করেছেন, নামাজ পড়তেই হবে ভাই, কারো রেহাই নাই। যারা বালেগ বালেগা, এক কথাতে সুস্থ সবল রোগ মুক্ত, এরা যারা, প্রত্যেকের উপরে নামাজ আর রোজা ফরজ করে নিতে হবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে সালাত আদায় করতে গেলে, নামাজ আদায় করতে গেলে মসজিদ বানাতে হবে। ভাগ্যবান যারা, তারা আজকে 1000 টাকা দিয়েছে, কেউ 5000 টাকা দিয়েছে, কেউ 10,000 টাকা দিয়েছে, কেউ 20,000 টাকা দিয়েছে। আমি কানে শুনলাম একজন দিয়েছে 51,000 টাকা। সত্যি ভাগ্যবান, আল্লাহ রাস্তায় আল্লাহর মসজিদ নির্মাণের জন্য, আল্লাহর ঘর তৈরি করার জন্য দিয়েছে 51,000 টাকা। আর কি কোনো বান্দা নেই? একটা দান 50,000 টাকা, একটা দান 20,000 টাকা, দুটো তিনটা দান 10,000 টাকা, অন্তত 10টা দান 5,000 টাকা। এই গভীর রাত্রিতে আপনার জন্য আমি দোয়া দিব। মুসাফিরি হালাতে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। হাদিসে লেখা আছে, রাত্রির ইবাদত আল্লাহর দরবারে কবুল, রাত্রির দান আল্লাহর দরবারে কবুল। অতএব এই গভীর রাত্রি দান আল্লাহ রাব্বুল আলামিন খুব পছন্দ করেন। আর আজকে মহামূল্যবান দান মসজিদের দান, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ বলছেন, বান্দারে, তোমরা যদি আমার ঘর নির্মাণ করো, আমার ঘরের জন্য যদি সহযোগিতা করো, আমার ঘরের জন্য তোমরা যদি শ্রম দাও, আমার ঘরের জন্য রাত্রি জাগরণ করে আমার ঘর যদি তোমরা তৈরি করো, তোমাদের জন্য জান্নাতের ভিতরে আবার খুশুসি একটা জান্নাত আমি নির্মাণ করব। নারায়ে তাকবীর। আই বললেন আল্লাহ, তাহলে তোমার জন্য হাউজে কাউসার দান করলাম। এই হাউজে কাউসার নবী শুনলেন, এবার উড়ান দিলেন আসমানের দিকে। প্রথম আসমানে যখন প্রবেশ করলেন, দেখলেন হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম প্রথম আসমানে আছেন। আল্লাহ নবী বলেন, আসসালামু আলাইকুম। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিলেন। নবী আমার সালামের উত্তর দিলেন। আদম আলাইহিস সালাম বললেন, মারহাবা ইয়া মুহাম্মদ, মারহাবা ইয়া আখির নবী, মারহাবা। আল্লাহ নবীকে মারহাবা দিলেন, শাবাশ জানালেন, ওয়েলকাম জানালেন, খোশামদিদ জানালেন। সেখান থেকে আল্লাহ নবী আবার উড়ান দিলেন, দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে গিয়ে দেখলেন দুইজন নবী। একজন নবীর নাম হলো ঈসা, আর একজন নবীর নাম হলো ইহইয়া। দ্বিতীয় আসমানে দুটো নবী আছে, ইহইয়া আর ঈসা। ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহর নবীকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দিলেন। মেলা কিছু দেখলেন দ্বিতীয় আসমানে। জিবরাইল বললেন, চলুন উপর দিকে চলুন। তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে একজন নবী দেখলেন, যেই নবীর নাম হলো ইউসুফ নবী। আপনারা শুনেছেন, যার প্রেমে জুলাইখা পাগল হয়ে গেছিল। ইয়া রাব্বানা মুরুর
দুলাল মোদের হিলালা আর আইল না, মরুর দুলাল মোদের হিলালা আর আইল না। আরবেতে জন্ম নিলেন আব্দুল্লাহ তার পিতা ছিলেন, আরবেতে জন্ম নিলেন আব্দুল্লাহ তার পিতা ছিলেন। এ গর্ভে রেখে মারা গেলেন, গর্ভে রেখে মারা গেলেন, পিতা রইল না। মরুর দুলাল মোদের হিলালা আর আইল না, মরুর দুলাল মোদের হিলালা আর আইল না। কুরাইশ বংশে জন্ম নিলেন আমিনা তার মাতা ছিলেন, কুরাইশ বংশে জন্ম নিলেন আমিনা তার মাতা ছিলেন। শিশু রেখে মারা গেলেন, শিশু রেখে মারা গেলেন, মাতা রইল না। মরুর দুলাল মোদের হিলালা আর আইল না, মরুর দুলাল মোদের হিলালা আর আইল না। খাদিজা এক ধনী ছিলেন, নবীজিকে ডেকে বলিলেন, খাদিজা এক ধনী ছিলেন, নবীজিকে ডেকে বলিলেন, আমার সঙ্গী হইলে পারে, আমার সঙ্গী হইলে পারে, দুঃখ রবে না। মরুর দুলাল মোদের হিলালা আর আইল না, মরুর দুলাল মোদের হিলালা আর আইল না। ইসলাম দরদি ভাইরা আমার, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, উড়ান দিলেন চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে গিয়ে দেখলেন একজন নবী, যার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস নবী 4 আসমানের উপরে আছে। সেইখান করে দেখলেন নামাজের সূচনা, সেইখানে দেখলেন নামাজের সূচনা। এবার জিবরাইল বললেন চলুন উপর দিকে। পঞ্চম আসমানে চলে গেলেন। পঞ্চম আসমানে দেখলেন একজন নবী, যার নাম হলো হারুন আলাইহিস সালাম। 6 আসমানে চলে গেলেন। 6 আসমানে দেখতে পেলেন হযরত মুসা কালিমুল্লাহ, যেই মুসাকে পাঠানো হয়েছিল ফিরাউনের দরবারে, যেই ফিরাউন খোদাই দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল, বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের প্রভু, আমি হলাম তোমাদের খোদা, খোদা খোদা কেউ নাই, আমি হলাম তোমাদের প্রভু। ইসলাম দরদি ভাইয়ের আমার, সেই নবীর নাম হলো মুসা। 6 আসমানে আছে। আর 7 আসমানে আছে ইব্রাহিম খলিলুল্লাহ। ইসলাম দরদি ভাইয়ের আমার, 7 আসমানে নবী আমার একটা মসজিদ দেখলেন, যেই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফিল বাইতুল মামুর। তাই বলছি ভাই, আসেন আল্লাহর রাস্তায় দানগুলো বলে। আজকের দিনে নেকির কাজ মহামূল্যবান দান, যে সবচাইতে বড় দান দিবে এবং মসজিদের জন্য যারা দান দিবে, এটাই হলো সবচাইতে মূল্যবান দান। আসেন, সেক্রেটারি সাহেবের দান এখনো হয়নি, সভাপতি দান হয়নি, হ্যাঁ কেসের দানটা হয়েছে বোধহয়, সেক্রেটারি সাহেবের হয়নি। হ্যাঁ, তাহলে সেক্রেটারির দুয়াটা হয়ে যাক। আচ্ছা, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর বলেন ভাই। কই সেক্রেটারি সাহেব? হ্যাঁ আচ্ছা, বলে দেন দুয়াটা রাখিয়েছে মেলা। হ্যাঁ বলেন, কত বললেন? তাই হলো, কি করে হয়, আপনারই তো সব। কাউলে মুহাম্মদ, কাউলে মুহাম্মদ, কাউলে খুদা है, কাউলে মুহাম্মদ, কাউলে खुदा, फरमान न बदला जाएगा, बदलेगा जमाना,
लाख मगर कुरान न बदला जाएगा। শ্রদ্ধেয় আজকের এই মহতি সভার যোগ্যতম সভাপতি মহাশয়, ওলামায়ে ইকরাম, মুআজ্জাজ সামিন হযরত, পর্দার অন্তরালে আরও রাস্তাঘাটে এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবলা ও সরলা মা ও ভগ্নীগণ, প্রশংসা মাত্রই আল্লাহর, যার প্রশংসা ও গুণগান করে শেষ করা যাবে না। তাই ভক্তি সহকারে আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। বলেন ভাই একবার আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের দোজাহানের গুরু, দোজাহানের নবী, নবী কুলের শিরোমণি তাজদারে মাদানী আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা, ভক্তি সহকারে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আরেকবার ভক্তি সহকারে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, ভাগ্যবান আপনারা, ভাগ্যবতী মহিলা ওরা যারা আমাদের এই প্যান্ডেলের ভিতরে এখন পর্যন্ত আছে। আপনারা যারা এই প্যান্ডেলের ভিতরে এখন পর্যন্ত আছেন, সত্যি ভাগ্যবান আপনারা। দুর্ভাগ্য ওদেরই যারা আমাদের এই জালসাতে এখনো আসতে পারেনি। সন্ধ্যা থেকে নিয়ে তারা এখন পর্যন্ত জালসার মাহফিলে বসতে পারেনি, প্যান্ডেলে বসতে পারেনি। আবার কিছু কিছু লোকের এমনই দুর্ভাগ্য যারা জালসাতে এসেছে, কিন্তু জিলাপি ঝুরি এও খেতে খেতেই তারা বাড়ি ফিরে গেল। আমাদের এই প্যান্ডেলের তলায় বসার তাদের আর সুযোগ হইল না। এদেরও দুর্ভাগ্য। ভাইয়েরা আমার, আল্লাহ রসুল বলেছেন পৃথিবীতে দুটো রিয়াজুল জান্নাত আছে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে দুটো রিয়াজুল জান্নাত আছে, রিয়াজুল জান্নাত কি কি? ফাশারা ইলা মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহ রসুল মসজিদে নববীর দিকে ইশারা করলেন, ইশারা করে বললেন হাযা রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ, এটা হলো জান্নাতের বাগিচা, এটা হলো জান্নাতের বাগান। নবী বললেন আল মসজিদ রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ, মসজিদ হলো জান্নাতের বাগিচা, মসজিদ হলো জান্নাতের বাগান। আপনি মসজিদে নামাজ পড়বেন, আপনি রিয়াজুল জান্নাতে নামাজ পড়বেন। আপনি মসজিদে কোরআন শরীফের তেলাওয়াত করবেন, আপনি রিয়াজুল জান্নাতে বসে বসে কোরআনের তেলাওয়াত করবেন। আপনি সালাত নামাজ আদায় করবেন, রিয়াজুল জান্নাতে আপনি নামাজ আদায় করবেন। না মসজিদে বসে বসে আপনি আল্লাহর জিকির করবেন, আপনি রিয়াজুল জান্নাতে জিকির করবেন। আল্লাহর ইবাদত বন্দেগি করে করে, জিকির আজকার করে করে যদি আপনার থাকান হয়ে যায়, আপনি যদি এলে যান মসজিদেই শুয়ে যাবেন, আপনি রিয়াজুল জান্নাতে শুয়ে যাবেন। বলেন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। তাহলে সেই রিয়াজুল জান্নাতের উপলক্ষে আজকের এই জালসা, মসজিদের উপলক্ষে আজকের এই জালসা। গত বছরও এরকম লোক ছিল না, গত বছরও জালসাতে লোক ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনকে, মানুষের হৃদয়কে এমনই করে দিয়েছিলেন, মনে হচ্ছে যেমন বদরের যুদ্ধে যেমন মুসলমানদের সংখ্যা কম ছিল, কিন্তু আল্লাহর হাজার হাজার ফেরেশতা এমন ভাবে নাজেল হয়েছিল, কাফেরেরা দেখে ডরিয়ে গেছিল, মনে ভাবলো যে শুধুই মুসলমান সৈন্য, শুধুই মুসলমান সৈন্য। কিন্তু লোক কম ছিল, কিন্তু দান একবারে জি ভরা, বহুত কালেকশন হয়েছিল। তাতে মসজিদের ফিগারই পাল্টে গেছে। আলহামদুলিল্লাহ, এবছরও দান খুব ভালো হলো, এখনো অনেক দান থেকে গেল। আমার জানাশোনা মোটামুটি দান ভবানীপুরের, আপনাদের এই পাকুড়ের, তারপরে আপনার এই বল্লভপুরের, এই এলাকা চাঁদপুরের অনেক মানুষ আমাদের পরিচিতির ভিতরেই আছে। তারা মোটামুটি দান এখনো আসেনি, এখনো 10,000-এর দান, 20,000-এর দান, এমনকি 50,000-এরও দান এখনো বাকি আছে। তাদের নামগুলো আমার কানে এখনো পৌঁছায়নি। আমি অনেক জনারই তো নাম জানি। প্রায় 25 বছর থেকে আপনাদের এই ভবানীপুর মাদ্রাসাতে আমি আসছি। আমার দোস্ত আজফারুল ইসলাম, আল্লাহকে হায়াত দারাজ করুক, হায়াত দিক, হ্যাঁ আল্লাহকে দীর্ঘজীবী করুক, মাদ্রাসাটা চালাচ্ছেন। আল্লাহু আকবার। বহু মেহনত করে, কষ্ট করে উনি আছেন, যতদিন ইনশাল্লাহ আছি। তো সেই জন্য অনেকেই আমাকে চিনেন এবং আমি অনেক লোককেই চিনি। অবস্থা কার কেমন এটাও আমার মোটামুটি জানা আছে। সেই জন্য দেখছি এখনো অনেক দান বাকি আছে। আপনারা আর দেরি না করে, বিলম্ব না করে খুব তাড়াতাড়ি আসেন।
আর এই মসজিদের জন্য আপনারা দান করেন। একটা কথা বলছি শুনেন, টাকা আপনি দিবেন কোথায়? মুসলমানেদেরকে দান তো করতেই হবে, মুসলমানেদেরকে টাকা দিতেই হবে, কিন্তু দিবেন তো দিবেন কোথায়? বলেন, কি তৈরি করবেন আপনি? আপনি ক্লাব তৈরি করবেন? আপনি কি সিনেমা হল তৈরি করবেন? না আপনি কি তৈরি করবেন? আপনাকে তো তৈরি করতে হবে। বহুত আল্লাহ ধন সম্পদ আপনাকে দিয়েছে, অনেক টাকা পয়সা দিয়েছে, আপনাকে তো যাকাতও দিতে হবে। বলেন আপনি দিবেন তো দিবেন কোথায়? আল্লাহ কোরআন শরীফের মধ্যে যে বললেন যে 8টা জায়গাতে তোমরা আমার দান তোমরা পাঠিয়ে দিবে, আল্লাহ আল্লাহ রাসূলের হক আপনাদেরকে তো দিতে হবে। সেই জন্য উত্তম জায়গা হলো মসজিদ। সন্ধ্যা থেকে শুনে আসছেন যে পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ, আর নিকৃষ্ট জায়গা হলো বাজার। আল্লাহ রাসূল একটা হাদিসে বলেন, ইয়াতি আলান নাস জামানুন, আমার উম্মতের জন্য আমার বিশাল ভয়। আল্লাহ নবী বলছেন আমার উম্মতের জন্য আমার খুব ভয়। এই জন্যই ভয়, এমন একটা যুগ আসবে, এমন একটা জামানা আসবে, তারা পল্লী ছেড়ে দিয়ে বাজারের দিকে চলে যাবে। পল্লী তাদেরকে ভালো লাগবে না। যদি জিজ্ঞাসা করা যায়, এই মাস্টার মশাই আপনি বাজারে কেনে চলে এলেন? এ ডাক্তার বাবু বাজারে কেনে চলে এলেন? এই বুদ্ধিজীবী ভাই আপনি তো গ্রামের মোড়ল মাতাবর সর্দার, আপনারা তো জ্ঞানী গুণী লোক, বাজারের দিকে কেনে চলে আসলেন? তার উত্তরটা কি দিবে জানেন? আর বলেন না ভাই, সকাল হলি পল্লী গ্রামে ঝগড়া, সকাল হলি পল্লী গ্রামে মারামারি, সকাল হলি মেয়েদের মানে ঝগড়া ফাসাদ, এখানে বিচার ওখানে বিচার ওখানে সালিশ। বলেন মনে শান্তি নেই। আর কারেন্টও সাপ্লাই পাওয়া যায় না, কারেন্টও পল্লীতে ভালো পাওয়া যায় না, টিভি চলে না, সিডি চলে না, মোবাইল ভালো চলে না, নেট পাওয়া যায় না, ওয়াইফাই চলে না। সেই জন্য ভাই বাজারের দিকে চলে এসেছি। রমরমা এখন টিভি চলছে, এলসিডি টিভি চলছে, মোবাইল চলছে, আপনার যা মন যাচ্ছে তাই মেয়েরা দেখছে, ছেলেরা দেখছে, আমরা দেখছি। আর বাড়ি থেকে বেরোলি পা দিলাম তো গাড়িতে পা দিলাম, এক ধাপও হাঁটতে হয় না। আর পল্লী থেকে হেঁটে হেঁটে আসতে হয়, অনেক সময়তে কাদা পানি হয়ে যায়। বলেন তো এমন একটা সময় ছিল এই ভবানীপুর থেকে আপনার এই রোডে আসতে গেলে কতখানি টাইম লাগতো, আর কত কষ্ট হতো। এই মাঠে কত কাদা পানি, আমি নিজেই এই 1 হাঁটু পানিতে হেঁটে গিয়ে জালসা করেছি। ওই রোড দেখেন কত সুন্দর হয়েছে, কত সুন্দর সুন্দর বিল্ডিং, কত সুন্দর মানুষ, কত সুন্দর রাস্তা, কত সুন্দর ঘাট। হ্যাঁ, মেয়েরা রাস্তায় চলছে তো কত সুন্দর, মনে হচ্ছে ফুল ফুটেছে। আবার ছেলেরা রাস্তা দিয়ে হাঁটছে তো মনে হচ্ছে নতুন করে এরা জন্ম নিয়েছে, বোধহয় আসমান থেকে পড়ছে। যেমন চেহারা তেমনি তাদের মানে আর কি বলবো সাজসজ্জা, আর দেখতেও তেমনি সুন্দর। আগেকার মানুষ কিন্তু এত সুন্দর ছিল না। আগেকার যত দেখবেন 80 বছর 90 100 বছর যাদের বয়স, তাদেরকে দেখবেন অত সুন্দর নয়। মেয়ে দেখবেন 70 80 90 যাদের বয়স, অত সুন্দরী নয়। এখনকার মেয়েরা খুব সুন্দরী, এখনকার ছেলেরাও সুন্দরী, সুন্দর, আসমানও সুন্দর, জমিনও সুন্দর, দুনিয়ার সবকিছুই সুন্দর। একটু আমরা ভাবি না এ আল্লাহ তুমি কত সুন্দর। তো যাক ভাইয়ের আমার, সুন্দরী সুন্দর, সুন্দর হোক, ভালো থাকলেই ভালো, কিন্তু খবরদার আল্লাহকে ভুলবেন না, পরকাল ভুলবেন না, কবর ভুলবেন না, কবরের আযাব ভুলবেন না, জাহান্নাম জান্নাতকে স্মরণ করবেন। কারণ এ দুনিয়া একদিন না একদিন ফানা হোগে, আর এ দুনিয়া ছোড়কার একদিন না একদিন জানা হোগা। প্রত্যেককে আপনাকে যেতে হবে। যারা জন্মগ্রহণ করেছেন একদিন মরতেই হবে। কোরআনে আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জন্মিলে মমত আছে শোন বন্ধুগণ, জন্মিলে মমত আছে শোন বন্ধুগণ, সর্বক্ষণ চিন্তা কর সমাধি আপন, লক্ষ লক্ষ দেহু কিস্তি সমাধি সাগরে, লক্ষ লক্ষ দেহু কিস্তি ই সমাধি সাগরে, ফানারি তরঙ্গে পড়ে ডুবে আছে গরে। এসব হলো আগেকার পদ্য, এসব হলো আগেকার ছন্দ। এখনকার ছন্দ আর তখনকার ছন্দ কত সুন্দর, কত পার্থক্য আপনি একটু ভাবেন। দেখেন তাদের বানাওয়াট, দেখেন তাদের ইকফা, দেখেন তাদের ইজহার, আর তাদের দেখেন কেমন সুন্দর তার শায়রি। আল্লাহু আকবার। এ জন্মিলে মমত আছে শোন বন্ধুগণ, সর্বক্ষণ চিন্তা কর সমাধি আপন, লক্ষ লক্ষ দেহু কিস্তি। দেহু কিস্তু বলতে গেলে মানুষ বুঝতে পারবে না ই আবার কেমন জিনিস। বন্ধু, এরই নামই হলো মিস্টিং, এরই নামই হলো ইকফা, আর এরই নামই হলো ইজহার। এ লক্ষ লক্ষ দেহু কিস্তি সমাধি সাগরে,
ফানারি তরঙ্গে পড়ে ডুবে আছে গোরে, যে সোনা বদনে ধোলা লাগিতে না দিতে, কেমনে শুইয়া আজ আছো হে মাটিতে। যেই মুখে পাঞ্চন খেয়েছিলি সর্বক্ষণ, এই মুখের এত পরিপাটি, পচিয়া সরিয়া গেছে কয়েক দিনের বিচে, এই মুখে ভরা গেছে মাটি। কত বড় বড় ওলি, কত বড় বড় আউলিয়া, কত বড় বড় মৌলানা, আর কত বড় বড় বক্তা, কত বড় বড় এমপি, কত বড় বড় এমএলএ, কত বড় বড় মন্ত্রী, সব দুনিয়া থেকে চলে গেল বন্ধু। তাদের কত রূপ, তাদের কত দবদবা, কোথায় গেল ফেরাউন, কোথায় গেল হামান, কোথায় গেল নমরুদ, কোথায় গেল সাদ্দাদা, কোথায় চলে গেল যাদের দাপটে সারা পৃথিবী কম্পমান হয়ে যেত, যাদের দাপটে সবকিছু রাস্তা বন্ধ হয়ে যেত। ইসলাম দরদি ভাইরা মারা কোথায় চইলা গেল, কোথায় চইলা গেল, কেউ নাই। আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, হর নফস কো মউত কা মজা চখনা হোগা। তো যাকে এই বিষয়টা সন্ধ্যা থেকে প্রায় মৌলানারাই বলল, আমি এই বিষয়টা একবারে ছেড়ে দিয়ে আপনাদের অন্যদিকে নিয়ে চলে যাব। আমি সন্ধ্যা থেকেই ওয়াজ শুনছি, দেখছি একের পর এক মৌলানারা বলছে, মনে মনে ভাবছি এটা বলবো তো আরেকজনও বলে দিচ্ছে, আবার মনে করলাম এটা বলবো তো ও আরেকজনও বললো, এবার ফির কালেকশনটা তাহলে একজন বলে দিল। তাহলে এবার আমাকে কি বলতে হবে? ওই কথাগুলো আপনাদের আর বলবো না। আমি কি যে বলবো সভাপতি বুঝতেই পেরেছে। কোরআন শরীফের আয়াত যে আমি তেলাওয়াত করেছি, উনি বুঝেই ফেলেছেন যে শহীদুর মৌলানা কি বলবে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যুগ যুগ ধরে আপনারা শুনে আসছেন না, ইসলামের ভিত হলো পাঁচটা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই পাঁচটা হলো আমাদের ইসলামের ভিত। ইসলামের যেটা আসল ভিত সেটাই হলো মেরাজ। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত আগে ছিল না, যা কিছু হয়েছে মেরাজে গিয়ে হয়েছে। তাহলে মূল ভিত হলো আমাদের মেরাজ, যেটা আল্লাহর নবী এই পৃথিবী থেকে 7 আসমান ভ্রমণ করে চলে গেছিলেন। এক রাত্রির ভিতরে আসমান জমিন ভ্রমণ করে নবী আমার জান্নাত জাহান্নাম দর্শন করে সমস্ত কিছু করে ফিরে চলে এসেছিলেন। ওইটার নাম হলো মেরাজ। মেরাজ মানে হলো সিঁড়ি, ইসরা মানে রাতে রাতে চলা। আল্লাহর নবী যে রাতারাতিতে চলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের জন্য 7 আসমান ভেদ করে আরশে মুআল্লাকা পর্যন্ত। মসজিদে নববীর মসজিদে কাবা শরীফের সেখানে আল্লাহ নবী ঘুমিয়েছিলেন। ডান দিকে হযরত আবু বকর ঘুমিয়েছিলেন, বাম দিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়েছিলেন। হাত্তা নাজালা জিবরাইল, ইতিমধ্যে জিবরাইল নাজিল হইল। অনেকগুলো ফেরেশতা তার সঙ্গে ছিল। একজন ফেরেশতা বলল, ওই যে ডান আর বামের মাঝখানে মধ্যস্থলে যিনি ঘুমান, মান হুয়া, ওই ব্যক্তি কে? জিবরাইল বললেন, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হলেন হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কাবাসী কাফেরদের মধ্যে আপনাদেরকে যদি বলা হয় যে আল্লাহর নবীর সবচেয়ে একটা শত্রুর নাম বলো, আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশমন, এই দুশমনের নাম বলো, তো আপনারা কার নাম বলবেন? আশা করি আপনারা আবু জাহেল বলবেন। সবাইকে জিজ্ঞাসা করলে ওরা বলবে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রু হলো আবু জাহেল। কিন্তু আবু জাহেলের চাইতেও বড় শত্রু আল্লাহর নবীর ছিল। আবু জাহেলের চাইতেও বড় শত্রু ছিল আবু লাহাব, যার স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। ইসলাম দরদি ভাইয়েরা আমার, যত রকমের জাল বুনাতো আবু লাহাব, যত রকমের আল্লাহর নবীকে অপমান করার জন্য, আল্লাহর নবীকে অপদস্থ করার জন্য, মারার জন্য, আল্লাহর নবীকে খতম করার জন্য যে বসে 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 ব্রেন খাটাতো, বসে বসে যে জাল বুনাতো, সেই ব্যক্তির নাম হলো আবু লাহাব। আবু জাহেল নয়, আবু জাহেলের আসল নাম ছিল আবুল হাকাম।
যার হিকমতের পিতা, আরবিতে আবুন মানে হলো পিতা, আর হাকাম মানে হলো হিকমতওয়ালা। এই হিকমতওয়ালার বাবা অর্থাৎ যিনি ছিলেন বিচারক, যিনি ছিলেন বৈজ্ঞানিক, যিনি ছিলেন বুদ্ধিজীবী, 1 নম্বর আবুল হাকাম হিকমতের পিতা। এই হলো আবুল হাকাম। আবু জাহেল নামটা আল্লাহ নবীর দেওয়া। আল্লাহ নবী এত বুঝেও যখন বুঝেনি, আল্লাহ নবীকে প্রশ্ন করে প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। উত্তর দেওয়ার পরেও নবীর উপরে তারা ঈমান আনেনি। আল্লাহ নবীকে উল্টো জাদুঘর বলেছে, আল্লাহ নবীকে আটকুট বলেছে, আল্লাহ নবীকে বলেছে তোর মুখ দেখলে সেই দিন আমাদের যাত্রা হয় না। আল্লাহ নবীকে গালাগালি করেছে, আল্লাহ নবীকে মন্দ বলেছে, আল্লাহ নবীকে পাথর মেরেছে, আল্লাহ নবীর গলাতে ফাঁস দিয়েছে। ইসলাম দরদি ভাইয়ের আমার, এই যত রকমের ছল, যত রকমের চাতুরি আর যত রকমের জাল, এই জাল বুনিয়েছে আবু লাহাব। জাল বুনানোকারী হলো আবু লাহাব। দেখেন কোরআন শরীফের মধ্যে 3টা ফাসাল আছে। একটার নাম হলো তুলে মুফাসাল, একটার নাম হলো কাসরে মুফাসাল, একটার নাম হলো ওয়াস্তে মুফাসাল। কোরআন শরীফে 7টা জুজ আছে। কোরআন শরীফের ভিতরে